ভাই এবার আমি যে জালটা বিছেছি ওই জালের ভিতর শুধু মাছ আপনি আস্তে আস্তে করে টানবেন। শোনেন, এরকম ব্যবসা বাংলাদেশে হয় নাই। শুধু আপনি টাকাই গুনবেন। এই যে আপনি ইটালি ছিলেন, ইটালি কি করছেন? ইট ছাড়া কিছু দেখছেন আপনি? হ্যাঁ, তোমার মাথা খারাপ। ইটালি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই। শুধু কি ইট থাকে? রোমনগরের নাম শুনেছ? যেখানে বিশ্বকাপ ফুটবল হয়েছে। এই যে ইটালিয়ান যে হোটেল, এ কোথা থেকে আসে? ওই ইটালি থেকে। তুমি কিছুই জানো না। ও তাই নাকি? এই সম্বন্ধে ধারণা কম ছিল, কিন্তু ঘটনা হচ্ছে কি বড় ভাই, এই দেশে যে যে ইটালিয়ান হোটেল গড়ে উঠতে ইটের উপর দিয়ে থাকে, তো সেই জন্য ভাবছি ইটালিতে ইট ছাড়া কিছু নাই। আরে দূর, তুমি কিছুই জানো না দেখছি। তাই ভাই যেটা বলছিলাম, ইনভেস্টটা যদি আপনি করে ফেলেন, কারণ ঘরে বসে আপনি দেশ বিদেশে অনেক জায়গায় ঘুরছেন, কি করবেন? ঘরে বসে শুধু করে টাকাটা গুনলেন, তারপরে সামান দিয়ে হাতটা পরিষ্কার করে ফেললেন। ঠিক আছে, কিন্তু আমার কাজটা কি সেটা তো বলছো না। আপনার যেটা কাজ হবে, আমি কাজটা করতেছি কি জানেন? ফ্লাইং ব্যবসা, ফ্লাইং। এমন এমন আইটেম আমি রাখবো, মনে করেন দিনে যদি একটা করে কেস আমি হ্যান্ডেল করতে পারি, তাহলে কি হলো? এরকম মাসে আমার 30টা কেস এসে গেল। ওইখান থেকে কী করবো? আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করুন কেউ একটা মোবাইল নিয়ে আসলো, মোবাইলটা আমি কিনলাম, 1 ঘন্টা পরে মোবাইলটা বিক্রি করে দিলাম। কি হলো? টাকা আসলো না? এইভাবে আমি কাজটা করতে পারি। আপনি তো টাকা গোনার সময় পাবেন না, শুধু টাকা গুনবেন আর হাত দিয়ে ফেলবেন। ঠিক আছে না ভাই? কিন্তু আমার ইনভেস্টটা কত? আমি কত টাকা দেবো? শোনেন ব্রাদার, আমি তো একটা পার্টিশিপ করে ফেলছি, পারফিউম, ব্র্যান্ডের পারফিউম, বুঝতে পারছেন না? এটা বড় হোটেল আছে না ভাই, বড় হোটেল, আরে রমনা রিজেন্সি, সারা বাংলাদেশের বড় বড় ভোদাইগুলো ওখানে ওঠে, ওইখানে মালটা সেল করে ফেলবো। ওইখানে যে গার্ড আছে না, গার্ডের সাথে আমার লাইন আপ হয়ে গেছে রে ভাই। লোকেশন আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, লোকেশন ভালো লাগছে। একটা কাজ করেন, আপনি এই 10,000 টাকা দেন। তুই বলে টাকা লাগবে না, এখনই টাকা তো ওটা বললাম। আরে ব্রাদার, অ্যাডভান্সের কোনো ব্যবসা হয়? আপনি কি বলেন? ব্যবসা হয়েছে আপনি দেন না, তাহলে 10,000 টাকা দেন না রে ভাই। টাকা এখনই লাগবে, 10,000 টাকা। আরে এখন 10,000 টাকা দিবেন, পরে তো ঘরে বসে গেলে কুটবেন আর ওই যে হাত দিবেন বললাম না। আপনি এত সহজ সরল একটা লোক না ভাই, সেই জন্য আপনাকে বেশি ভালো লাগে। আপনি কেমন লাভুল টাইপের মনে হয়, বুঝতে পারছেন? মানে এখনই দেওয়া লাগবে? এখন দেন ভাই, দেন, আপাতত 10,000 দেন, পরে নয় পরে দেখবো না আমি। 10,000 আছে তো? 10,000ই আছে। জি। শোনো, তোমাকে আমার খুব ভালো লাগছে, আরও ইচ্ছা ছিল থাকবো, কিন্তু তোমার ভাবি ফোন করছে, আমাকে যেতে হবে। না না, অবশ্যই অবশ্যই অবশ্যই। শোনেন, ঘর ঠিক রাখবেন তাহলে দুনিয়া ঠিক। কথা আছে না, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক তো সব ঠিক। আপনি জানেন ভাবি ডাকছে, যান আপনি সবাই ভাবিকে আমার সালাম দিন, ঠিক আছে না? না ঠিক আচ্ছা আছে ভাই, ওই যাওয়ার সময় বিলটা দিয়ে দিন, আপনি একটু খাওয়ার বিলটা দিয়ে দিন, ঠিক আছে না? ওরে ভাই, এই ভাই, হ্যাঁ। কি ভাই? আচ্ছা ভাই, আপনি যে কত সুন্দর করে কথা বলেন, মানে আপনি যে কি, আপনি কিন্তু এটা জানেন না, আপনি কি অসাধারণ কথা বলেন, আপনি জানেন? ভাই, আমি সুন্দর করে কথা বলি না বান্দরের মতো কথা বলি, সেটা আমার ব্যাপার। আপনি কেটে আমি তো বুঝতে পারতেছি না, হঠাৎ করে গায়ে পড়ে এসে কথা বলতেছেন। আপনার নাম কি, কি করেন? যে আমার নাম দুলাল। দুলাল দা? দা? ভাই, এই আমার এই নামটা শুনলেই সবাই খালি দা লাগায়। কেন ভাই, আমার নামের সাথে কি ভাইটা যায় না? মানে আমার দাটা শুনলেই বিরক্ত লাগে ভাই। অবশ্য আপনি ডাকছেন, তাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে বলে। আচ্ছা না, কিছু নামের সঙ্গে দা যায়, যেরকম মনে করেন যে দুলাল দা, ক্ষিতীশ দা, নারায়ণ দা, আবুল দা, বাবুল দা। আমার নামের সঙ্গে অবশ্য যায় না। আপনার কি নাম ব্রাদার? আলাল। কে? আলাল? আলাল? ও মাই গড, ও মাই গড, আমার নাম দুলাল, আপনার নাম আলাল? আল্লাহ আল্লাহ আল্লাহ, লাল চোখ লাল, লালে লাল দুনিয়া। ও মাই গড, না আমার যে কি ভালো লাগতেছে আজকে, আমার সারাটা দিন কি যে ভালো যাবে বড় ভাই, আমি আপনার বুঝাই বলতে পারবো না। মানে আমার যে কি ভালো লাগতেছে আপনার সাথে পরিচয়। ও মাই গড। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? না তেমন কিছু করি না এখনো, আসলে ওই কাজের জন্য এখনো ছোটাছুটি করতেছি। বলতে পারেন আমিও আপনার মতো ফ্লাইং। ফ্লাইং মানে? না ভাই, ফ্লাইং মানে ওই যে ঘুরে ঘুরে বেড়াই। এই যে মনে করেন আজকে বই নিয়ে বের হয়েছি,
এই গল্প উপন্যাস, বিভিন্ন দেশের বিদেশের এই ডিকশনারির বই, ওয়ার্ল্ড মিরাকেলস বই, বিভিন্ন রকম বই নিয়ে বেরোয়েছি। গতকাল অবশ্য আতর নিয়ে বেরোয়েছিলাম, আবার আগামীকালকে অন্য কিছু নিয়ে বের হবো। আসলে বলতে পারেন যে মানে সমস্যা একটাই, সেটা হলো মানুষ এখন আর বিশ্বাস করে না, বুঝছেন? ওই যে বিশ্বাসের গুড় পিঁপড়ে খেয়ে ফেলেছে ব্রাদার, বুঝছেন? অবশ্য সেই সব ক্ষেত্রে আপনি অনেক লাকি। কীরকম? না মানে ওই যে কিভাবে যেন আপনি মানুষটা একদম সব কিছু বিশ্বাস করে ফেলান, মানে আপনার যে ম্যাজিক্যাল পাওয়ারটা সেটা অন্যরকম। আপনি বলতে পারেন একটা হালুম। হালুম মানে? না মানে হালুম মানে ওই যে জঙ্গলে তো মনে করেন অনেক বাঘ থাকে, সব বাঘ তো আর হালুম দিতে পারে না, আপনি হচ্ছেন হালুম দেওয়া বাঘ। আচ্ছা দুলাল দা, মানে কি বলছি, আপনার চেহারা যেমন হইতেছে সারাদিন কিন্তু খান নাই। হ্যাঁ শুনুন আমি আপনাকে একটা কথা বলি, এই যে চিকেন ফ্রাইডের দোকানে সবাই আসলে কিন্তু সবাই চিকেন খায় না, এই যে যে আছে না আলু ভাজি আছে না, আলু ভাজি খায়। কিছু খাবেন? এক্সকিউজ মি ওয়েটার, শোনেন ওনার জন্য যে আমরা যা খাইছি এই একটা সেট, পুরো একটা সেট এরকম ওনার জন্য এনে দিবেন, আমি বিল দেবো, আপনি যান। আচ্ছা দুলাল দা, আপনি থাকেন কোথায়? আমি তো এই মসজিদে থাকি। মসজিদ মানে আপনি কি মুসলমান নাকি? রাতের বেলা মসজিদে থাকি আর দিনের বেলা রাস্তা রাস্তায় ঘোরাঘুরি করি, তারপর রাত হইলে আবার মসজিদে চলে যাই, এই চলতেছে আর কি। তা দুলাল দা, দুলাল ভাই, আপনার ওই ব্যবসাপাতি কেমন চলতেছে? ব্যবসা চলতেছে মিয়া ভাই, ওরকমের না আর কি, বিশ্ববন্ধ চলতেছে না, অবস্থা তো ভালো না। তবে আপনার ব্যবসাটা ব্রাদার মারাত্মক একটা ব্যবসা, কোনো রিস্ক নাই। এত হাসেন না ভাই, একটা কথা বলি দুলাল দুলাল ভাই, যে কোনো ব্যবসায়ী মনে করেন একটা রিস্ক আছে, আমারটা আরো বেশি রিস্ক। আচ্ছা ভাই, আমরা এখন যেতেছি কোথায়? এই তো সামনে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সিস্টার মাইন্ড স্কুল, ওই স্কুলের সামনে যাবো, দেখি কিছু বইটই বেচতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি একটু যাই, দেখি ব্যবসার ধরন কি, যদি ভালো লাগে কয়েকদিন করলাম, অসুবিধা কি? কোনো অসুবিধা নাই, ব্যবসা মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার, চলেন না মিয়া ভাই, আপনি গেলে আমার তো ভালোই লাগবে, চলেন চলেন। এই রিক্সাই তাড়াতাড়ি চলো। দেখছেন কি সুন্দর পরিবেশ। কোন দিক যাবেন, এই দিক যাবেন না কোন দিক, কাছে যাবেন? না আমার মনে হয় কি জানেন, এই যে দেখছেন তিনজন বসে চটপটি খাচ্ছে না, এরা কিন্তু হ্যাপি মুডে আছে। মনে করেন আমি যাব, একটা ডায়লগ দেবো, 1-2 ব্যাপার, মানে বই দেখাবো কি না মনে করেন চলে আসবো, খালি দেখেন না আপনি। হ্যাঁ দোয়া করেন ভাই। ওকে ভাই। আসসালামু আলাইকুম। পড়াতে বসাবো সেটাও পাচ্ছি না। আচ্ছা তোমার দেবননদ কি তোমার বাসা থাকে? সবাই থাকে সবাই। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি কি একটু কথা বলতে পারি? ইয়েস বলুন। ইয়ে আপনারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক। সরি না মানে সরি না, মানে আপনারা কিন্তু ইচ্ছা করলে আপনারা রাজনীতি করতে পারেন, আপনারা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, রাজনীতি করতে পারেন। রাজনীতি করতে পারি মানে? আমি চাই আপনি এখানে কি চান? আপনি এখানে কি বলতে আসছেন? ম্যাডাম রাজনীতি মানে ওই রাজনীতি না, মানে রাজনীতি মানে হচ্ছে রাজনীতি, মানে রাজনীতি মানে হচ্ছে রাজ্য, রাজ্য মানে হচ্ছে আপনার ঘর, আপনি মনে করেন সেই ঘরের সম্রাজ্ঞী মানে রানী, তারপর ওনারা মনে করেন যে সম্রাজ্ঞীর পাশে থাকে না সেরকমের আর কি, মানে ওনারাও রানী, সবাই রানী আর কি, রানী রানী। সে রানী আর আমরা চাকরানি না? আমাকে দেখে কি চাকরানি মনে হয়? থাপড়াই দাঁত ফেলাই দিবি। মেয়ে মানুষ দেখে কুরকুরে নিচ্ছে না? এই মিয়া, এই এলাকায় কি চান? এখানে এসে ঘুরঘুর করতেছেন কেন? এই স্কুলের আশেপাশে কেন ঘুরঘুর করতেছেন? এই ভাবি দেখছেন? দেখেন না কি বলতেছে? আপনাকে তো খুব সন্দেহজনক মনে হইতেছে, আপনি কি ছেলে ধরার লোকজন নাকি? Hey, madam, cool down, please. He is my younger brother. He basically good man. He's talking, মানে কথাবার্তা is a slip of tongue. Please understand. He's a basically good boy, good human being, good looking good boy. Basically, he is a book seller. He has lot of books, but he is not sell because world economy is too fall. Electricity is fall down, market is fall down. জিনিসপত্রের ভিতরে অনেক খারাপ জিনিস দিচ্ছে. So every society is a very fall down. Understand? You understand, madam? আপনি কি একটা
একটা ভদ্র মহিলার সাথে আপনি রাজনীতি শিখতে আসেন, আপনি বই বিক্রি করবেন না। আপনি কি বলতেছেন এগুলা? কুল ডাউন। আসলে কি ইউ আন্ডারস্ট্যান্ড what is understand because you are learned man woman Shakespeare says nothing is fair business and war understand স্টপ ইট। আমরা ইংলিশ মিডিয়ামের স্কুলের বাচ্চাদের মা, আপনি আসছেন আমাদেরকে আউল ফর ইংরেজি শিখাইতে আর জায়গা পান ইংলিশ। তোর কোন শেক্সপিয়ার বলছে নাথিং ইজ ফেয়ার বিজনেস এন্ড ওয়ার? কোন শেক্সপিয়ার বলছে? তোদের দুইটারে বাইন্দা পুকুরে চুবামু ফাজিল বেয়াদব জানি কোথাকার। এই ভাবি কিছু বলেন না, কি করছেন আপনারা? আপনি একটা ফাউল। আচ্ছা আপনি এইভাবে কথা বলতে আপনি কে কইছে? হ্যাঁ আপনি রাজনৈতিক আলোচনা করলেন কেন? সারাদিন রাজনৈতিক আলোচনা টেলিভিশনে চলে দেখেন না, রাজনৈতিক আলোচনা করলেন কিসের জন্য? সরি ব্রাদার, সরি, আমি আসলে বুঝতে পারি না ব্রাদার যে ঘটনাটা এইভাবে ঘটে যাবে। আমি না ওই মহিলাদের দেখে না সব তালগোল পাকাই ফেলছি। আরে আপনিও তো দায়ী। আমি দেই, আমি আবার কিছু দেই না মানে আপনি বলছেন না যে আমি কি ব্যবসা করি, কিভাবে কি ডিল করি সেটা আপনি দেখবেন। আপনারা দেখাতে যাইতে বাস একটু স্মার্টলি একটু ডিল করার চেষ্টা করছিলাম, এই জন্য ঝামেলাটা হয়ে গেছে। আই লাইক ইউ, আই লাভ ইউ ব্রাদার। বাট ব্রাদার আপনার একটা কথা বলি, ইউ আর এ গুড হিউম্যান বিং। গুড হিউম্যান বিং এর এই শহরে নো স্পেস, নো স্থান, কোনো স্থান নাই। গুড ম্যান নো স্থান ইন ঢাকা সিটি। এখন তাহলে কোথায় যাবেন ব্রাদার? উই আর জামু অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায়, চলেন সাগরের দিকে যাই। ঢাকা শহরে সাগর পাবেন কোথায়? চুপ করে থাকেন তো। ব্রাদার, এটা তো সাগর না, এটা তো দেখে মনে হচ্ছে মহাসাগর। কি সুন্দর ভাষা, আল্লাহ, আমি জীবনে এরকম সুন্দর ভাষা দেখি নাই। শোনেন দুলাল দা, যে বাসায় আসছি মালিকের নাম কি জানেন? মীর আলাউদ্দিন সাগর। কি আলাউদ্দিন? মীর আলাউদ্দিন সাগর। ও আচ্ছা, সাগরের কথা বললে কি মনে হয় জানেন? খালি সবরি কলা, চাপা কলা, সাগর কলা এইসব মনে পড়ে। আমারও মনে পড়ে। আমার কি মনে পড়ে জানেন? মনে করি যে নৃত্যকলা, তারপর মনে করি কলা ভবন, তার শিল্পকলা, এগুলো মনে পড়ে। কেমন আছেন আলাল সাহেব? জি ম্যাডাম, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা ম্যাডাম, নতুন কি আইটেম আনছেন নাকি? নতুন আর কি আনবো, রেগুলার যা আনি সেসবই এনেছি। অবশ্য দু একটা নিউ আইটেম আছে। সালেহা, ব্যাগটা নিয়ে আয় তো, ট্রলি ব্যাগটা। আলাল সাহেব, ভাবছি এসব মাল আনা ছেড়ে দেব। কম তো হলো না, আর খুবই রিস্কি। লাস্ট 6 ইয়ার ধরে করছি। বলেন ম্যাডাম, আপনি কিন্তু ইচ্ছে করলে একটা দোকান দিতে পারেন। উনি কে? ও, সে আমার পার্টনার, নিউ, এখন বুঝে ওঠে। কেন বুঝতে পারবো না? আমি তো বুঝতে পারছি। উনি এয়ারস্টেস, তাই না? এই মাল নিয়ে আসছে বিমানের। ভালো তো, বুঝবো না কেন? আপা কোন বিমান আসছেন আপনি? দুলাল দা চুপ করে তো, ম্যাডাম তো মাইন্ড করবেন। ইটস ওকে। আয় সালেহা, তুই ভেতরে যা। আলম সাহেব, গতবারে বিলটা এনেছেন? ম্যাডাম এখনো পুরোটা কমপ্লিট হয়নি। অসুবিধা নেই, আমি নেক্সট উইকে দিয়ে যাবো ম্যাডাম। না না, আসলে এইভাবে বাকিতে বিজনেস করাটা তো মুশকিল, বোঝেনি তো। আমি কাল প্যারিস, পরশু সিডনি, তারপর দিন কাতার, দুবাই, এভাবে করে আমার পুরো মাস কভার করি। বাকিতে তো বিজনেস করা যায় না এভাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? ঠিক আছে ম্যাডাম, আমি একটা কাজ করি, তাহলে কালকে দিয়ে যাই ম্যাডাম। ঠিক আছে, তাহলে জিনিসগুলো কালকে নিয়ে যাবেন। ওকে? আপা দিয়ে দেন না, দিয়ে দেন না, অসুবিধা কি? আরে এতদিন ধরে বিজনেস করতেছেন, টুকটাক মাল একটু বাকিতে দিলে সমস্যা কোথায়? বিজনেস মানে তো বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। দিয়ে দেন না, কোনো সমস্যা নেই। আরে দুলাল দা চুপ করেন না আপনি। না না ভাই, চুপ করবো কেন? ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। মানে নাথিং ইজ ফেয়ার বিজনেস অ্যান্ড ওয়ার, আপনি তো বলছেন বিজনেসের ক্ষেত্রে একটু বিশ্বাসের এই ব্যাপারটা থাকতে। আলাল সাহেব, প্লিজ আপনারা এখন আসুন।
আমার নগদে নেওয়ার অনেক কাস্টমার আছে। ওকে, প্লিজ আপনারা যান। ম্যাডাম ম্যাডাম একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আজকে আপনি নো, এটা রাখুন। যখন আপনার পুরো টাকা রেডি হবে তখন এসে মাল নিয়ে যাবেন, ঠিক আছে? আরে আপা দিয়ে দেন না। আরে বাকিতে মাল বাকি দিলে সমস্যা কোথায়? আর আপনি কি সব মাল বাকিতে মানে নগদে নিয়ে আসছেন নাকি? দুই একটা মাল তো বাকিতে নিয়ে আসেন, মানে ম্যাক্সিমাম আইটেম তো গিফট আইটেম, অসুবিধা কোথায়? হোয়াট দ্য হেল ইউ আর টকিং? এই সমস্ত গাইয়া লোকজন কোথা থেকে নিয়ে এসেছেন আপনি? আপনি কেন আমার সাথে কথা বলছেন? আরে আপা শুনেন, মাইন্ড করেন না, আসল মেইন ঘটনা হচ্ছে কি, হলে পারফিউম বেচলে তো হবে না। পারফিউম লাগাইলে কিন্তু ভিতরের ময়লা দুর্গন্ধ যায় না আপা। আউট আউট, ফালতু লোকজন নিয়ে এই ধরেছেন কেন আপনি? রাখেন, টাকা নিয়ে এসে তারপর ধরবেন এসব। যান যান। আর এই সমস্ত ফালতু লোকজন নিয়ে কোনোদিন আমার বাসায় ঢুকবেন না। নেক্সট টাইম সালেহার কাছে টাকা রেখে যাবেন, ঠিক আছে? কি নাম আপনার? মোবারক হোসেন স্যার। এই ব্যবসা কতদিন হলো করেন? বয়স তো কম হয় নাই, ধান্দা নদী ছাড়তে পারেন না? স্যার বয়স খুব একটা বেশি না স্যার। তো বয়স বেজলে তোর মাথার চুল করে ভাই। স্যার একটু মোবাইলটা দেবেন স্যার। মোবাইল দিয়ে কি করবেন? স্যার একটু জরুরি কথা বলবো স্যার। যতই টেলিফোন করেন, যতই মোবাইল করেন, কিন্তু তদবিরে কোনো কাজ হবে না। তুমি স্যার একটু দেবেন স্যার। হ্যালো, ভাই আমি একটা বিপদের মধ্যে রে ভাই। কিসের বিপদ? আপনার না ভাবির ওখানে গেলেন দেখা করতে? না রে ভাই, ভাবির সাথে নামে অন্য একটা জায়গায় গেছিলাম রে ভাই। ও বুঝছি বুঝছি বুঝছি। তো এখন আমি কি করবো? তোমার 10,000 টাকা দিলাম না, ওটা নিয়ে একটু ধানমন্ডি থানায় আসো না রে ভাই। আরে কি ধরনের কথা বলেন? ওই টাকা তো আমি ইনভেস্ট করে ফেলে দিচ্ছি, পকেটে তো 1 কোটি টাকা নাই। ভাই রে আমি তাহলে কি করতে পারি? আমার তো খুব বিরাট সমস্যা। কি আর করবেন? ঈদ করেন, জেলখানায় বসে আপনি ঈদ করেন। ঈদ মোবারক। মোবারক ভাই। স্যার স্যার মোবাইলটা নিন স্যার। স্যার ম্যানেজ করতে পারলাম না স্যার। ম্যানেজ করতে পারলাম না মানে? পুলিশকে ম্যানেজ করা এত সহজ না, ডান্ডা মারলেই সব কিছু বাইরে হয়ে যাবে। এই জন্য কি মন খারাপ নাকি? আরে না, মন খারাপ হলে কি কেউ ঈদ মোবারক কয় নাকি? হ্যাঁ, আপনি ঠিক হয়েছেন ভাই, আপনার কথার দাম আছে। আপনি কইলেন না যে এই শহরটা এক দুর্গন্ধ। আসলে এই শহরটা কিরকম জানেন ভাই? ওই যে ম্যান হলের ডাকনি আছে না, ডাকনির মতো, ওই যে পচা গন্ধ নোংরা যেরকম ডেকে রাখে সেরকম। আরে মিয়া ভাই, আমরাও কি কম বসা নাকি? তা নাহলে এরকম করে বাইসে থাকার কোনো মানে আছে বলেন? আরে ভাই চেষ্টা তো করতেছি ভাই। শুনছিলাম কি জানেন, এই শহরে বলে টাকা ওরে, আর আমরা দেখতেছি কি জানেন, খালি দোয়া ওরে। বুঝছেন কিছু? চিন্তা করেন না তো ভাই। আচ্ছা শোনেন ভাই, ওই যে চিকেনের দোকানে, যে ফ্রাইড চিকেনের দোকানে একটা মুরব্বি দেখলেন না? এখন লেডিস কেসে ধরা খেয়েছে। আরে বুড়া মানুষের বিমর তুলি যা হয়, চিন্তা করে দেখেন ভাই। বসতে কি করবো, চলেন ভাই চলেন। এক্সকিউজ মি ম্যাডাম, একটু কথা বলতে পারি ম্যাডাম? হ্যাঁ বলেন। মানে বলছিলাম যে আপনার এই গাড়িটা মাশাআল্লাহ খুবই সুন্দর। গাড়ির ব্যাকলাইট, হেডলাইট, মানে এই গাড়িটা আপনি কত দিয়ে কিনছেন? আমি কত দিয়ে কিনছি সেটা তোমার শুনে লাভ কি? না, বলছিলাম যে আপনার এই গাড়িটার বডিটা খুব সুন্দর, মানে আপনার হেডলাইট, আপনার ব্যাকলাইট, আপনার এই ছেলে, এটা কোন ধরনের কথা বলছো? Madam, excuse me, madam. Basically, we are businessmen. We are not big businessmen. We are small type of businessmen. We are sell the books. I have lots of books, like a dictionary and world famous ranking 1, 2, 3 businessmen, a celebrity, cricketer, golfer, who is the best in the country. Basically, we are like that, and that's why business economical avastha is a very down, very down. But that's why we are
ফ্লোটিং মানে রাস্তার মধ্যে। আসলে হয়েছে কি ম্যাডাম জানেন যে জীবনের যে কোনো কিছু যে আমরা এত বড় হয়েছে, আমরা তো এইটুক দিয়ে শুরু করছি, ভেরি লিটল মার্কেট থেকে। সেরকম যারা বড় বড় ব্যবসায়ী, লিডার, বিজনেসম্যান যত কিছুই বলেন, তারা তো প্রথম ছোট থেকে শুরু করছে। আম রাইট? ইয়েস ইয়েস ম্যাডাম, আলাল ভাই মানে আমার ভাই সে অনেক শিক্ষিত একজন এডুকেটেড পারসন। আপনি যদি আমাদেরকে একটু হেল্প করতেন, মানে ওয়ান পিস বই যদি আপনি বুক মানে বাই করতেন, তাহলে অনেক আমরা উপকৃত হতাম। প্লিজ help for us. ওয়ান পিস, বেশি দাম না, মাত্র আপনি কনসেশন রেটে পাবেন। শোনেন ভাই, এইসব বই দেওয়ার দরকার নেই। আমার স্বামী করে গুড়ের ব্যবসা, তাই এইসব বইতে আমি কি করব? আমার ছেলে মেয়ে এসব বইটাইতে পড়াশোনা করবে না। যাদি নাই ড্রাইভার গাড়ি ছাড়া দিন। তাই আমি ভাই চল নদীকে যাই। এই দাবি যত ভাই ওই যে ওখানে ওই আইসক্রিম দোকান থেকে দুটো আইসক্রিম এইগুলো কি করছো না তুমি? এখন এগুলো সব মেকে টেকে যাবে না? শোনো, তোমাকে একটা কথা বলি। বলো না। তুমি যখন আমার পাশে থাকো, মনে হয় আমি স্বর্গে আছি। মনে হচ্ছে যে পৃথিবীতেই যেন আমার কাছে এখন স্বর্গ। ইস, একটু বেশি হয়ে যাচ্ছে না? আরে কিসের বেশি? তুমি যে কি বলো না জুলেখা। আচ্ছা শোনো, একটু বেশি না, তুমি থাকলেই আমার অনেক প্রচন্ড ভালো লাগে। ঠিক আছে? আচ্ছা শোনো, ড্রাইভার তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা সোজা গুলশানে ভাসাবি আছে না, ওখানে চলো। ভাষাপিটা কেন? ভাসাবিতে কেন বোঝো না? ভাসাবিতে যে দুটো শাড়ি তুমি পছন্দ করবে, একটা তোমার জন্য আর একটা তোমার ভাবির জন্য। সরি, আমি অন্য মানুষের জন্য শাড়ি কিনতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তুমি যে রাগ করো না মাঝে মাঝে, আমার খুব কষ্ট হয়। তুমি জানো, আমার বুকটা যে তুমি দেখতে পারতে, তুমি এতটা রাগ করতে পারতে না। দাঁড়াও, একটা কাজ করো, তুমি করবে কি জানো? এই যে আমার অন্য অন্য ক্রেডিট কার্ড তো আছেই, শুধু এই দুটো ক্রেডিট কার্ড তোমাকে দিলাম। এই যে এটা নাও, আর হচ্ছে এইটা নাও। তোমার যা খুশি তুমি তাই কিনবে। তুমি দরকার পড়লে 4-5টা শাড়ি কিনবে, তারপর জুয়েলারি কিনবে, ডায়মন্ড কিনবে। হালার বলদ। ড্রাইভার কিছু বললে তুমি? না কিছু না, ওই পাশের গাড়ি তো এমন করে হর্ন দেয় না, হালার বলদের মতো গাড়ি চালায়, তো এই জন্য কইলাম একটু বলদ। তুমি সব বলো না, তুমি তো গাড়ি চালাও, বলো তো তুমি হতে পারো। কি করছে জানো, তোমাকে না আমার মানে এই ড্রাইভার গাড়ি থামালে যে স্যার তেল শেষ, গ্যাসও নাই। তেল নাই গ্যাস নেই মানে কি বলছো তুমি? এইসব সময় সব বলতে হয় নাকি? তুমি যাও, সামনে যাও, সামনে যে একটু বাম দিকে আমাদের নামিয়ে দিয়ে তারপরে তুমি গ্যাস আনতে যাও। যাও যাও চালাও। কোথায় সাইড করবো, কোন দিকে? তেলই কিনবে, তুমি একটু সাইডে রাখো তো, আর একটু সাইডে রাখো, রাখো রাখো, আমাদের নামিয়ে দাও। ঠিক আছে, করতে আছে। কোন সাইডে রাখবো স্যার? কি হয়েছে ভাই? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ না বড় ভাই, একটা না না ঠিক আছে, না একটা স্বপ্ন দেখছি। এই দুপুরের রোদে কি স্বপ্ন দেখবে তুমি? হ্যাঁ হ্যাঁ স্বপ্ন। আচ্ছা বড় ভাই, এই দিনের বেলায় স্বপ্ন দেখলে সেই স্বপ্ন নাকি সত্য হয় বড় ভাই?
সেটা তো জানি না, কিন্তু মুরব্বীরা কত সুবিধা থেকে সময় স্বপ্ন দেখলে এটা বলে কাজে দেয়। অবশ্য কোন সময় স্বপ্ন কি কাজে দেয় সেসব জানি না। আর তাছাড়া আমগুর কি হবো, আমরা হলো রাস্তাঘাটে শুয়ে থাকা লোক, বলছি বই আমগুর দুঃস্বপ্নও লিখি নাও লিখি। না সেটা অবশ্য ঠিক। আচ্ছা বড় ভাই, মানে আপনার কাছে ওই যে দাঁড়িয়েলা যে মুরব্বী আপনার যে ওই টাকা দিল না অ্যাডভান্স 10,000 না কত টাকা দিল, সেই টাকা আছে তো না? দেখুন তো আছে তো। মানে না, চিন্তা করলাম যে স্বপ্ন এমন একটা বাজে স্বপ্ন দেখলাম, মানে মানে যে এরকম একটা মুরব্বী লোক এরকম একটা লেডিস কেসে খাইয়া মনে করেন যে পুলিশের হেফাজতে আছে, তার দেওয়া টাকা, সেই টাকা কি আসতেও জেনুইন কিনা এটা একটু একটু ছোট ভাইটা তো চিন্তা করে দেখি নাই। না না আপনি চিন্তা করতে বলেন, জায়গা মতো যাই। কতদিন ধরে চলতে আছে এই ব্যবসা? কি ঘটনা কি? ভাই এটা কিন্তু আমাদের ব্যবসা না, মানে আর টাকাগুলো আসল কি নকল সেটা পরীক্ষা করার জন্য আপনি এখানে আসছেন। আবার জিগাইতে আছে টাহাটা আসল না কি নকল? ধর বেটা, টাহা পুরোটাই দেই নকল। ভাই ভাই দেখলেন কিভাবে ধরাটা খাইলেন? আমি বলছিলাম না একটা সমস্যা আছে। ভাই আপনার কথা ঠিক, কিন্তু আমি তো ভাবছিলাম যে ভাই আমি অনেক জ্ঞানী। এ জ্ঞানী ফিসফিসাই কি বলতে আছেন? কানে কানে ফিসুর করতে আছেন? আপনি না হয় অনেক জ্ঞানী, ঢাকা শহর কলম ঘুরিয়ে বেড়াইতে আছে। আপনি কপাল ভালো, এই যে ডেল্টা ডিরেকশন যাইছিলেন এই যে টাহা চেঞ্জ করতে, আর যদি পাবলিকের হাতে আপনারা পড়তেন মাইরে কিন্তু একদম পিঠের চামড়া খুলিয়া এই দেখ ধর্মা যাইতেন না। ব্রাদার চলেন, মানের মানা আল্লাহ রাখে। এই দেখ খারাপ শুনুন, কি ব্যবসা এরকম ধরা খাইলেন আপনারা? ভাই এখন আর কথা কইতে ভালো লাগতেছে না, দৌড়তে চলেন যাই। চলেন যাই। এই খারাপ শোনেন শোনেন, এদিকে আসেন। অত ভাঙ্গে হরিয়েন না বুঝলেন, ঢাকা শহরে অত ভাঙ্গে বললে চলে না। আপনারা তো জাল টাকায় ধরা খাইছেন, টাকার উপর দিয়ে গেছে। ওই যে শেয়ার মার্কেট, ওইখানে দেখেন গিয়া কত লোক লক্ষ লক্ষ কোটি কোটিতে হারাই ফেলাইছে। দরটা পদিয়ে রয়েছে, জানটা উড়িয়ে গেছে, আত্মহত্যা করছে অনেকে। আল্লাহকে স্মরণ করবেন, যান কেমন এমনি করেন, যান। মনটাই খারাপ হয়ে গেল। ভাবছিলাম যে 10,000 টাকা পাইলাম, আজকে খুব ভালো চলবো। এই 10,000 টাকা খাইলাম, এখন কিরম লাগে কোন? ব্রাদার উল্টা চিন্তা করেন না একটু। মনে করেন যে এই যে আমরা দুজন মানুষ সকাল থেকে হাঁটতেছি, আমরা তো বাসের চাপে মানে চাপা খেয়ে মরে যেতে পারতাম, সেই জায়গায় তো ভালো আছি, বাইসে তো আছি। আরে ভাই ফাইন, খুবই ফাইন। আপনি তো দেখি আশা জায়গা নিয়ে মানুষ, হবে আপনাকে দিয়ে ব্যবসা হবে, কিন্তু আমরা এখন যেতেছি কই? তা তো জানি না কই যাব। তবে একটা কথা কি জানেন, মানুষ আসলে জানে না তারা কই যাবে। এই জন্যই ওই দার্শনিক সাধু সন্ন্যাসীরা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বাসা থেকে বাইরে গেছিল। বাইরে তারা মনে করেন গাছতলায় গিয়া দিনের পর দিন থাকছে, থাইকে মনে করেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সাধু সন্ন্যাসী হয়ে গেছে। আরে ভাই আপনি কি সাধু সন্ন্যাসী সেবা দিতেছেন নাকি? না না, আপনি গৌতমরা চেনেন না? গৌতমও তো একই কাজ করছে। গৌতম কোন এলাকার? গৌতম আবার কোন এলাকার হবে? আরে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। ও গৌতম বুদ্ধ? হ্যাঁ, রাজার ছেলে ছিল, কিন্তু মনে করেন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে গাছতলায় দিনের পর দিন বৈশা মনে করেন সাধু সন্ন্যাসীর পর্যায়ে চলে গেল। ভাই বাদ, আটা ধরেন তো, আটা ধরেন, সব বাদ। আজকে ব্যবসা পাতি সব বাদ, আজকে একটা গাছের নিচে বসে ধ্যান করা শুরু করে দেবো, যা। ভাই পারবেন কিনা চিন্তা করে দেখেন, গৌতম বুদ্ধ কিন্তু একটানা 40 দিন না খাইয়া গাছতলায় বসে বসে ধ্যান করছিল। 40 দিন মানে? 40 দিন পর্যন্ত সে না খাইয়া এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য গাছতলায় বসে বসে ধ্যানে মগ্ন হইয়া মনে করেন ওই পর্যায়ে চলে গেছিল, মহাপুরুষ পর্যায়ে। ভাই তাহলে ওই ধ্যান ট্যান বাদ, চলেন। তাহলে কি করবো আমরা? চলেন তো। আমরা ডিবির লোক, আপনার ব্যাগটা চেক করবো, দিন। বাঁচাও বাঁচাও, হাইজ্যাকার
বড় ভাই দেখছেন দিন দুপুরে ডাকাতি বড় ভাই। কিছু তো একটা করতে ইচ্ছে করতেছে, কিন্তু কি করবো? চলেন চলেন মেয়েটার বাসায়। পাগল নাকি? ওদের তো অস্ত্র দেখতেছো না? তাতে কি হয়েছে? আর আমাকে সাহস কম আছে নাকি? এরকম দিন দুপুরে ডাকাতি করবে? হাল্লা চলে না, যাই এই দার্শনিক প্রশ্ন বাদ দেন না। যদি গুলি করে? আরে তাতে কি আছে, চলেন না। ধরে ধরে ইয়ালি ইয়ালি বলেন। এই তোমরা কারা? আমরা টিভির লোক, তোমরা কারা? হ্যাঁ কারা? ভাই বাবা, আমরা ভালো ভালো সামনে দুই বাবা, আমরা ওই মেয়ের সঙ্গে আপনাদের সম্পর্ক কি? আমার কোনো সম্পর্ক না। আমরা ভাবছি যে চিন্তা করে আপনারা সেজন্য। আমরা হাইজাকার না, আমরা হাইজাকার। ইয়াবা সাপ্লাই দাও। এই আরেস্ট। না না না, ইয়া বলা ভাই, জীবনে একটা নাম শুনছি তো বা ইয়া নাম শুনলে ভাই আরে সব নাই। চলো থানা নিয়ে চলো। এইরকম খারাপ দিন আমার জীবনে আসে না। ভাই, জিনিসটা একটু উল্টা করে ভাবার চেষ্টা করলে তুমি এটা যায়। এখানে তো তো মেলা সুন্দর জায়গা আছে, একটা ভালো জায়গা আছে, কেউ কোনো কিছু কইতেছে না, কিন্তু ওখানে যদি মাইরা ভালো তাহলে এর চেয়ে অনেক ভালো আছে। শুক্রিয়া আদায় করেন। ও আমার কথা আমারে ফিরিয়ে দিলেন বড় ভাই। এই শহরে কারে বিশ্বাস করবো কত বড় ভাই? হ্যাঁ, এত সুন্দরী একটা মেয়ে, সেই মেয়ে করে ইয়াবার ব্যবসা। কেয়ামতের আর বেশি বাকি নাই, কেয়ামতের আর বাকি নাই, বাকি নাই। আরে ছোট ভাই, এই জন্য তাই কইছিলাম যে এসবে জড়ানোর দরকার নাই। তখন তো না নায়ক অর্জন একদম সব কিছু গায়ে পড়ে একদম ওর মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা। কে ছোট ভাই এখন কথা কই, এইটা হলো ঢাকা শহর। এই ঢাকা শহর নষ্ট হয়ে গেছে। এখানে কত কি হয় যে একটা পোলা বানরে আট ব্যাঙ্গা ফকির বানায়, তারপরে লিভার কেটে লিভার বিক্রি করে, রক্ত বেচে নেশা করে। এই শহরটা শেষ হয়ে গেছে ভাই। এই জন্য তো কইছি কেয়ামতের আর বাকি নাই। এই আগামী শুক্রবারই কেয়ামত। কবে? এই আগামী শুক্রবারই কেয়ামত হওয়ার সম্ভাবনা আছে। আগামী শুক্রবার? তাহলে আজকে তো হলো মঙ্গলবার, মঙ্গল বুধ, মানে 3 দিন আছে। হ্যাঁ স্যার, পারেন না স্যার, স্যার আমরা গেলাম নির্দোষ স্যার, স্যার আপনাদের পারেন না স্যার। না, আপনার আসলে নির্দোষ। ওই মেয়েটা ধরা পড়েছে, তো ও বললো যে আপনাদের চিনে না, আসলে আপনার এর সাথে জড়িত না। শুক্র, আলহামদুলিল্লাহ। ছোট ভাই, কেয়ামত এত তাড়াতাড়ি হবো না। কেয়ামত আর শুক্রবার না, মেলা দিন এসে কেয়ামতে। এই এটা খুলে দেন। ভাই ভাই আমার ওই ব্যাগটার বইগুলো একটু দিয়ে ভাই। স্যার, ছোট ভাই আমার এখন কই যেতেছে? আমার বড় ভাই সেই প্রশ্ন। না না, একটা প্রশ্ন তো করেই লিখবো। একটা কবিতা আছে না, সব পাখি ঘরে ফেরে, একটা সময় তো ঘরে ফিরেই লিখবো না? আমার তো কোনো ঘর নাই মিয়া ভাই, আমি তো মসজিদে থাকি কাকরাইলে। আজকে তো মনে করেন আপনার সাথে সারাটা দিন কোনো রকম কাটতে গেল, এবার রাইডটা কোনো রকম কাটাই দিতে পারলে হইলো। কালকে থেকে আবার নতুন দিন, নতুনভাবে আবার ছুটবো, অসুবিধা কি? ছোট ভাই, এই সারাদিন থেকে তোমার প্রতি এক ধরনের মায়া জন্মা গেছে। আমার কিছু নেই, তাও তোমার একটা ঘর আছে, তোমার তো ঘরটাও নাই। কেটা গো এটা নাই? আল্লাহর ঘরে তো আমার ঘর, যা কিছু আমার সব কিছু আল্লাহর, যা কিছু আল্লাহর সব কিছু আমার। ছোট ভাই, তোমার এখন কথা কই, তুমি আজকে মসজিদে না যা আমার সাথে চলো, সেটা ভাত খেলাম, একসাথে থাকলাম, অসুবিধা কি? হ্যাঁ আরে আসো না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। মধু কে ছোট ভাই, এখনো গোসল হয় নাই? আরে করো ভাই করো, শান্তি করে গোসল করো। হনো, গোসলটা হলো শান্তির জিনিস, আর গোসল করলেই তুমি পয়লা শূন্যতা হয়ে গেলো তোমার, ঠিক আছে না? করো গোসল করো, গোসল করো তাড়াতাড়ি। বাবা, ভাই তো খুব সুন্দর লাগতেছে, কিন্তু গামছা এরকম করে কেন? এটা একটু অন্যরকম লাগতেছে, ঠিক আছে না? এই গামছাটা এনে থাক। বড় ভাই একটা কথা বলবো, মানে আপনার এই জায়গাটারে কি মনে হইতেছে জানেন? পুরা রাজপ্রাসাদ। এইটারে কি মনে হচ্ছে জানেন?
মনে হচ্ছে বড় লোকের সুইমিং পুল, কি আরাম করে যে গোসল করছি মিয়া ভাই। মিয়া ভাই ভাই কথাবার্তা না কয়া চলেন যাই, কারণ গোসলের পরে খুব খিদা লাগে। চলেন। কোথায়? আর এই যে এখানে এসেন। কি দেখেন ভাবছেন খানা রেডি হয়ে গেছে? খাওয়া এত সোজা জিনিস না রে বাবা, অনেক কষ্ট করে তৈরি করা লাগে। ছোট ভাই আপনাকে এখন কথা কই, আমার তো কোনো কাজের লোক নাই, নিজের রান্না করে নিজেরই খাওয়া লাগে। এখন কথা কি শোনেন, নিজের রান্না করে নিজে খাইলে আরে স্বাদ লাগে রে ভাই। শোনেন, খারাপ থাকেন না, আপনার কাম আছে, আপনি যে ছুরি আছে ওটাতে আলু ছিলবেন আর আমি পেঁয়াজ ছিলবেন। বসেন বসেন। বড় ভাই, একটা জিনিস খেয়াল করছেন, মানে আপনার সাথে আমার কেমনি কেমনি পরিচয় হলো, তারপরে আপনার সাথে আমি সারাটা দিন ঘুরলাম, কত জায়গায় আমরা গেলাম, সব জায়গায় গিয়ে মনে করেন ধরা খাইলাম, তারপরে আপনি আমারে কি বিশ্বাসে আপনি এখানে নিয়ে আসলেন, মানে এই বিষয়টা যে কীরকম করে ঘটলো, মানে আপনি কি খেয়াল করছেন বড় ভাই বিষয়টা? ছোট ভাই আপনার এখন কথা কই, আপনি যে বন জঙ্গল আছে না, একটা বন জঙ্গলে দেখবেন মেলা পশু পাখি থাকে, কিন্তু একটা এরকম সার্টেন জায়গার মধ্যে বাঘ আর সিংহ কোনো সময় একসাথে থাকে না, বাঘ আর বিলাই একসাথে থাকে না। কি থাকে জানেন? বাঘে আর বাঘে থাকে। আল্লাহ পাক কয় না, চুরির হাতে চুরি বিলে দিলাম। আচ্ছা বড় ভাই, আপনার মুখে কি রক লাগিয়ে থাকে? আচ্ছা ছোট ভাই, আপনার এখন কথা জিজ্ঞেস করি। জি করেন। এই দুনিয়ার মধ্যে হ্যাঁ, কোন জিনিসটা আপনার সবচেয়ে সবচেয়ে ভালো লাগে? মানে খাওয়া দাওয়ার কথা বুঝতেছি না, অন্য কি জিনিস, পরিবেশ কোন জিনিস ভালো লাগে? আমার তো মনে করেন বড় ভাই, নদী ভাল লাগে, পাহাড় ভাল লাগে, আকাশ ভাল লাগে, অনেক কিছু ভাল লাগে। এগুলো ভালো জিনিস। আমার কি ভালো লাগে জানেন? কি? আমার ভালো লাগে বৃষ্টি। আর বৃষ্টি ভেজার জন্য তো বাড়ি এলা আতি পায়ে গেছে, চাচা এটা আমার মারা দেওয়াই লাগবো, মারা যায় একটু কমায় ঘরে শুধু মারা দেওয়া লাগবো। বুঝলেন দুলাল দা, গ্রামে যখন আসছিলাম, যখন দেখতাম কদম ফুল ফুটতেছে, তখন আমার আসি দেয় কেডা, আমি বুঝতাম এই তো বৃষ্টির দিন চলে আইছে, কদম ফুল ফুটতেছে। আর যখন বৃষ্টির দিন আসতো, হায় রে আমার মনে ফুর্তি, আমি বলে মানে সবাক নিয়ে আর ফুটবল খেলতাম, বৃষ্টিতে ভিজতাম, গাও নীল আজ তো থরথর করে কাঁপতাম। সবাই আমাকে কী করতে জানেন? করতে যে ব্যাঙের ডাক দিতাম, আমাকে দেখলি ক্যাকু ক্যাকু করতো। কি হলো দুলাল দা, চুপ মনে আছেন যে? ব্যাপারটা কি? না, বৃষ্টি তো বড় ভাই আমারও ভালো লাগে, কিন্তু একটা ঘটনার পর থেকে মানে আমি আর বৃষ্টি আসলে ঘরের বাইরে বাইরে না, খুব ভয় লাগে। ঘটনা কি কোন তো? না মানে ওই গ্রামে বৈশা আমি আর আমার এক বন্ধু সুজন, তার নাম, দুজনে মিলে বৃষ্টির দিনে একদিন খোলা মাঠের মধ্যে খেলতে নামছি। খেলতেছি, আতকা মনে করেন একটা বজ্রপাতের শব্দ, তারপর চাই দেখি কি আমার বন্ধু সুজন আর নড়ে না। হ্যাঁ হ্যাঁ, সুজন আর নড়ে না। তখন আমার মনে হলো কি সুন্দর বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে সুজন এরকম করে চলে গেল। সুজন এমন কী ভাব করছে, কি তার দোষ ছিল, তারা এরকম উপরওয়ালা এরকম একটা শাস্তি দিল। এরপর থেকে আর আমি কোনোদিন বৃষ্টিতে নামি না। বাদ দেন তো দুলাল দা, ঘটনা হচ্ছে কি, আল্লাহ পাক কখনো কখনো আগে কাউরে নেয়, কখনো পরে কাউ। এই যে আমি আপনি আছি, দেখবেন যে একসময় আপনি নিয়ে গেছে, একসময় আমাকে নিয়ে গেছে। এই দুনিয়ার থেকে সবাই চলে যাবে রে দাদা, কি জিনিস থাকবো জানেন? থাকবো খালি ভালোবাসা, মায়া, প্রেম, এইসব জিনিস থাকবে। আপনার ওই গল্পটা শুনে আমার তখন ছোটোবেলার মেলা কথাই মনে পড়তেছে, ছোটোবেলার নদীর কথাও মনে পড়তেছে, ছোটোবেলার বন্ধু বান্ধব, আমার এক মামা ছিল, আমার কান্দে করে ঘুরাইতো, আমার চোখের সামনে মামাটা মরে গেল। আমার বাবার কথা মনে পড়তেছে, আমার মার কথা মনে পড়তেছে,
আমার একটা ছোট বোন ছিল, বোনটার কথা মনে পড়তেছে। ছোটবেলায় মহিলার আমি একসাথে ওই কবিতাটা পড়তাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার। আর কোয়েন না, এই পেঁয়াজ গুলার যা জাজ না, খালি কি হয়েছে দুলালদা? আসলে বড় ভাই, পিএসটা অনেক জাহাজ, এই পর্যন্ত জাহাজ চলে আসছে, এই জন্য চোখে পানি। পেঁয়াজ গুলার আসলে ফেলা যাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই হাত ঢালু জাল পানি।